আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, অথবা আটা। আমি আটা নিয়ে নিয়েছি। তো এটাকে একটু চেলে নিলে ভালো হয়, বর্ষাকাল যেহেতু একটু কিছু পোকাটোকা হতে পারে। একটু লবণ দিয়ে দিলাম, তার মাঝে দিয়ে দিব ২ চামচের মতো, ২ চামচ এই তো তেল দিয়ে দিব। দিয়ে ভালো করে ময়ন করে নিয়ে এখানে ঠান্ডা পানি মানে নর্মাল পানি দিয়ে দেব, দিয়ে একটা খামির তৈরি করব। আর কি তৈরি করছি, খুবই মজাদার বিকালে স্ন্যাক্স। এত মজাদার, বর্ষাকাল বৃষ্টিকাল যে কোনো সময় হোক না কেন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাহির থেকে আনা ঝামেলা, ঘরেই সব সময় তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা শেয়ার করি। তো আজকে আমি বানাচ্ছি এই তো খাজা। এখানে ফুলঝুরি পিঠাও বলে কেউ, খাজাও বলে। খুবই সুস্বাদু, খুবই মজাদার হয়, এত মজা, মচমচে খাস্তা। না মানে না খেলে, মানে যারা খেয়েছেন তারা তো জানেই, আর যারা খাননি তারা ঝটপট বানিয়ে ফেলুন। আমি খুব সহজেই রেসিপিটা শেয়ার করলাম। তো আমি খামিরটা তো বানিয়ে রাখলাম, দেখতে পারলেন, অল্প তেল দিয়ে, বেশি তেল দিলাম না। আর এখানে ২ চামচ তেল দিয়ে আর একটু ময়দা, আটা, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ঘরে থাকলেই সেটাই দিয়ে দিয়ে একটা এইরকম ব্যাটার তৈরি করতে হবে আঠালো। এটাই আমি কীভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি। তো এটা রেখে দিলাম, তার মধ্যে আমি এই তো এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু রেখে দিব। তারপরে আমি একটা চিনির সামান্য একটা শিরা তৈরি করব, অল্প করে একটা শিরা তৈরি করব। এটা না করলেও চলবে, যারা এমনি খেতে পারেন তারা খাবেন, আমি একটু শিরা দিয়ে দিব। তো এখানে 1/2 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ পানি দিয়েছি, দিয়ে কোনো তারটার বানাবো না, এমনি একটু চিটচিটে ভাব, আঠালো ভাব হলে এটাকে নামিয়ে ফেলবো। আর ওদিকে তো আমি আটাটাকে রেস্টে রেখে দিয়েছি, আর এদিকে আমি এই তো শিরাটাকে তৈরি করে ফেললাম। এটা যে খেতে এত মজা হয়, আসলে আমার ভালো লাগে। এর আগে আমি আরেক দিন বানিয়েছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। যে যেইভাবে ডিজাইন করে বানান না কেন, খেতে কিন্তু খুবই মজাদার হয়। বিকালে বাচ্চাদেরকে হোক, নিজেরা হোক, একদম সব ভুলে যাবেন, মানে যেন খেতেই থাকবেন, হাত আর থামবে না, এত মজাদার একটা খাবার। তো এই তো আমি এখানে 4টা খামির তৈরি করে 4টা রুটি বানিয়ে নিয়েছি। আমরা যে রুটি বানাই সেই রকম 4টা রুটি বানিয়ে নিয়েছি। এই যে এই রুটিগুলো আমি একটার উপরে একটা ওই ব্যাটারটাকে দিয়ে দিয়ে আমি একটু নরম করে নিলাম, আর 1 চামচ তেল দিয়ে একটু বেশি ভারী হয়ে গিয়েছিল। তো আমি এক এক করে 4টা রুটি এখানে বসিয়ে দিব, আর একটা এই যে ব্যাটারগুলো মাঝখানে দিয়ে দেব, দিয়ে দিয়ে বসিয়ে দেবো 4টাকে। কীভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আর এভাবে বানিয়ে, ঝটপট বানিয়ে বাচ্চাদেরকে বিকালে বানিয়ে দিবেন, দেখবেন যে আপনার নিমিষেই এই নাস্তাটা শেষ হয়ে যাবে। এত এত মজা লাগে খেতে। আর একবার খেলে বারবারই বানাতে ইচ্ছা করবে। আর খুবই সহজ, আর কঠিনভাবে কোনো কিছুই দেখাই না, আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করি আমি যেভাবে বানাই। আর একদম যে প্রফেশনাল হবে সেটাও না, একটু একটু বাঁকা তেরা এই সেই হতেই পারে। আমরা তো আর প্রফেশনাল কোনো না, বা রান্না শিখাতে আসি নেই, মানে নিজে বানাই, সেটাকে শেয়ার করি বাচ্চাকে খাওয়াই। ছেলে বাচ্চারা, ছোট বড় বুড়া, যারাই হোক না কেন সবাই খায়। এই যে আমি বানিয়েছি, আমার বাসায় ওরা আব্বু খেয়েছে, ছেলে খেয়েছে, আমি খেয়েছি, সবাই খেয়েছি, খেয়ে চা খেয়ে ফেলেছি। এই তো হয়ে গেল, টাকা বেঁচে গেল, তাই না? সন্ধ্যায় নাস্তা কিনে আনো, এই বার্গার, এই স্যান্ডউইচ, এই এই সেই অনেক কিছু, এগুলি না কিনে এনে যদি কিছু নাস্তার আইটেম জানা যায়, তাহলে কিন্তু খুব অল্প 1 কাপ, মাত্র 1 কাপ আটা অথবা ময়দা দিয়ে আমি পিরিটের ওপর থেকে নামিয়ে নিলাম। একটু পাতলা করার চেষ্টা করতেছি, আপনারা একটু বেলে নিতে পারেন, পাতলা করলে বেশি ভালো হবে। আর বেশি চাপিয়ে চাপিয়ে পাতলা করা যাবে না, কেননা লেয়ারগুলা নষ্ট হয়ে যাবে। সাইড থেকে আমি একটু সমান করে নিতেছি, সমান করে নিয়ে তারপরে কিভাবে কাটবো ওটা দেখাচ্ছি। পুরো ভিডিওটা না দেখলে ভালো লাগবে না, পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা কত সহজভাবে বানিয়ে দেওয়া যায়। আজকালকার বাচ্চারা প্রতিদিন সন্ধ্যা হলে, বিকেল হলে, আজকাল কেন সব সময় বিকালে একটা না একটা কিছু খেতে হয়। আর এটা বানিয়ে কিন্তু আমি যে শিরা করেছি, শিরাটা না দিয়েও আপনারা বয়মে ভরে রেখে দিতে পারেন। যখন আমি খামিরটা তৈরি করেছি তখন একটু চিনি দিয়ে খামিরটা তৈরি করবেন, তাহলেই হবে। আর খামিরের চিনি না দিলেও এমনিতেই এত মজাদার, কি বলবো আপনাদের। এই যে আমি এইরকম করে চৌকা চৌকা করে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম, সবগুলো কেটে নিয়েছি এইভাবে। তারপরে 3টা করে মানে এই লম্বা লম্বাগুলো আমি কিভাবে করে একটার উপরে একটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখুন। 3টা একসঙ্গে নিয়ে আমি একটা সুতা দিয়ে মাঝখানে পেঁচিয়ে দিলাম। সুতাটা গিট্টো দিতে হবে না, সুতাটা এমনিতেই একটু এইভাবে একটু প্যাঁচ দিলেই হবে। আমি যখন তেলে ছাড়বো যেন খুলে না যায় আর ডিজাইনটা যেন থাকে, এই কারণে আমি মাঝখানে শুধু সুতাটা দিয়ে দিলাম।
এই যে এইভাবে একটু ফাঁকা করে রেখে দিবেন, নাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। এইভাবে করে আমি সমস্তগুলো আমি 3 আইটেমের 3 রকম মানে মনের মাধুরী মিশিয়ে যেটা মন চেয়েছে সেইভাবে বানিয়েছি। প্রথমে তো এই যে গোল গোল করে মানে ফুলের মতো ডিজাইন করে বানালাম, আর একটা করে ছেড়ে দিলাম। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে ফেললে মচমচে ভাবটা আসবে না। আর এখানে এটা হবে কি একদম খাস্তা টাইপের হবে, একটা আছে শক্ত শক্ত হয়ে যায়, সেটা না। এটাকে হালকা হালকা করে ভাজতে হবে, একদম মুচমুচে খাস্তা হবে দোকানের মতো। খেতে কিন্তু এত মজা, কি বলবো, যে আমি বানিয়েছি যতগুলো, বিশ্বাস করেন সবগুলো শেষ হয়ে গেছে নাস্তার টেবিলে। পুরোটাই শেষ করে ফেলেছি, তারপরে চা খেয়েছি, নামাজ পড়ে চা খেয়েছি। আমি যদি কোনো জিনিস বানাতে চাই লাভ দিয়ে বানাতে চলে আসি। আমার মানে ইচ্ছে করলে আমি ওটাকে মানে শর্টকাটে বানানোর চেষ্টা করি, বেশি কারিগরি করি না। যে একটা কিছু দেখলে আমি ওইভাবেই বানানোর চেষ্টা করি। আমি কিন্তু যে প্রফেশনাল ওইভাবেই হতে হবে সেটা করি না, খেতে ভালো লাগলেই হলো। তো এইরকম একটু লাল লাল করে ভেজে, এই তো ভেজে নিচ্ছি আমি, ভেজে নামিয়ে ফেলবো। এভাবেও কিন্তু আপনারা ঠান্ডা করে জারে ভরায় রাখবেন, একদম 1 সপ্তাহ মুচমুচে একদম এত মজার থাকবে, চা দিয়ে খালি খেয়ে ফেলতে পারবেন। আমি এর মধ্যে শিরা দিয়ে দেবো একটু করে, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো এই তো এক এক করে আমি এগুলো তুলে নিলাম, আর বাকিগুলো আমি অন্য ডিজাইন করে 3 আইটেমের বানিয়ে ফেলবো। এই যে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে একদম নিমকির মতো খাজাগুলো। খাজাগুলো কিন্তু একদম, যারা খাজা খেয়েছেন তারা তো জানেন খাজার টেস্টটা কীরকম। তো আমি এর আগেও বানিয়েছিলাম কয়েকবার, আমার কাছে খাজাটা খুবই ভালো লাগে, আমাদের বাসায়ও অনেকে পছন্দ করে সবাই। তা যাই হোক, এই যে আমার 3 আইটেমের খাজা তৈরি হয়ে গেছে, আমি একটু একটু করে শিরা দিয়ে দিচ্ছি। শিরাগুলো দিয়ে দিলে মিষ্টি মিষ্টি হবে। আর সুতাটা খুলিনি, আমার ছেলে যেই জিনিসটা মানে আমি যেই জিনিসটা ছেলের সামনে দেখাবো না, ও সেই জিনিসটাই ওর কাছে চলে যায়। সুতাটা খুলে নিতে ভুলে গেছি, আপনারা কিন্তু সুতাটা খুলে নেবেন না। একদম আওয়াজ হয়েছে, আওয়াজটা বন্ধ করা আসলে আমার ঠিক হয়নি, আমি ভয়েস দেবো এই জন্য আওয়াজ বন্ধ করে দিয়েছি। একদম মচমচে খাস্তা দেখালাম, যে এত খাস্তা হয়েছে যে কি বলবো। সুতাটা খুলে খেয়ে ফেলবেন, সুতাটা কিন্তু টান দিলেই খুলে যাবে। আমি সুতাটা খুলিনি, তাই হাসতেছিলাম, যে ছেলে বলছে আম্মু এখানে সুতা কেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, আর এভাবেই খাস্তা খাস্তা খাজা ফুলঝুরি পিঠা বানিয়ে খাবেন।